তো বলছি না আমার দরকার না ব্যবসার সাথে। আপনি যেটা করতেছেন এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমি তো বলছি ভাই আপনি আমাকে টাকাটা পাঠান। না না না, এইভাবে তো আসলে আপনার সাথে আমি বিজনেস করতে পারবো না। আমি তো আমার ব্যবসা লস দেবো না ভাই। ও আচ্ছা, তাই তাই না, আপনার মনে হয়েছিল? ঠিক আছে, বিষয়টা আমার মাথায় থাকলো ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ফোন রাখেন আপনি। কি ব্যাপার প্রিয়া? আমি তো ফোনে কথা বলতেছিলাম আর তখন কেমন যেন ঠাস ঠাস শব্দ হচ্ছে। আমি তো ভাবছি যে এই বাগানে আবার কোথাও মানে গুলি টুলি করতেছে নাকি কেউ। না না না, এরকম কোনো কিছু না। ঠিক আছে, চলো আমরা যাই তাহলে। প্রিয়া, কি ব্যাপার, তোমার পেট এত ছোট ছোট লাগতেছে কেন? ও এতক্ষণ তো বাবু ওই যে লম্বা হয়ে শুয়েছিল, এই জন্য মনে হয় তখন বড় লাগছে। আর এখন বাবু মনে হয় এরকম খাড়াখাড়ি ভাবে শুয়ে আছে, এই জন্য ছোট লাগতেছে। ওসব তুমি বুঝবে না, এরকম হয়ে থাকে। চলো এখন আমরা যাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। দাঁড়ান স্যার। কিরে? ও বুঝতে পারছি, ভিক্ষা লাগবে। দাঁড়া, ভিক্ষা দিচ্ছি। না স্যার, আমার কোনো ভিক্ষা লাগবে না। আমি একটা সত্যি কথা বলবো আপনাকে। কি সত্যি কথা? সত্যি কথাটা হলো আপনার বোর পেটে কোনো বাচ্চা নেই। কি? এই ফকিন্নি কথাকার, তুই কি সব বলিস? হ্যাঁ, আমার বউয়ের পেটে বাচ্চা নেই মানে? দেখ, ছোট লোকের মতো থাকবি, ভিক্ষা করিস, ভিক্ষার জায়গায় থাক। আমাদের ফ্যামিলি ম্যাটারে কোনো কথা বলবি না। প্রিয়া চলো। দেখেন স্যার, জানেন না আমি যা বলতে চাই বিশ্বাস করেন। আরে তুই কি বলিস এসব? হ্যাঁ দেখ, তুই কিন্তু মা বয়সী, আর আমি চাই না যে একজন বৃদ্ধ মাকে গায়ে হাত তুলতে। তুই যেই কথা বলতেছিস না, আমার কিন্তু মেজাজটা একদম হট হয়ে আসতেছে। আর চলো তো, এইসব বাজে বাজে মহিলা কথা শুনতে হবে না। না না স্যার, আমি প্রমাণ করে দিব আপনার বোর পেটে যে বাচ্চা নেই সেটা আমি প্রমাণ করে। দাঁড়ান, এই সি আমি এদিকে আই তো। আসছিস? ভিডিওটা দেখা। আরে এই স্যারকে ভিডিও দেখা। কি বলতেছে? ও মাই গড! আরে না না, প্রিয়া! আরে তুমি চুপ, একটা কথাও বলবি না তুই। তুই এতটা খারাপ, এতটা বেহায়া। সি প্রিয়া, তোমারে কত বিশ্বাস করে আমি ভালোবাসা বিয়ে করছি। আমার ফ্যামিলিতে তোমাকে নিয়ে কত গর্ব করে যে আমাদের পুত্রবধূ হাজারে একটা। আর তুমি ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে তুমি মিথ্যা নাটক করছো। তুমি আমাকে ধোঁকা দিছো। কেমনে পারলা এই কাজটা করতে? কেমনে পারলা? আরে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে এই কাজটা করে ফেলছি, কিন্তু আমি জেনে শুনে করিনি। তোর কোনো ক্ষমা নেই। তুই যে কাজটা করছিস না, তুই ক্ষমা পাওয়ার কোনো যোগ্য না। তুই এই মুহূর্তে আমার মুখের সামনে থেকে চলে যাবি, আর আমার বাড়ির ত্রিসীমানা যেন তোকে আমি কখনো না দেখি। যা বলতেছি, এই যা। দেখছেন স্যার, আমি যদি আজকে ধরা না দিতে পারতাম আপনি কোনো দিন উঠে পাইতেন না। আসলে মা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আজকে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আজকে আপনার জন্য আমি আমার বইয়ের মুখোশধারী চেহারাটা চিনতে পারলাম। আপনাকে আমি কিছু টাকা বকশিশ দিচ্ছি। না না বাবা, আমার কোনো টাকা লাগবে না। তোমাকে যে সাবধান করে দিতে পারছি এটাই অনেক কিছু। আচ্ছা, এক কাজ করেন না, এই নিন আমার কার্ড। আমার এই কার্ড নিন, আপনার যে কোনো হেল্পে আমার বাসায় চলে আসেন। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান, ভালো থাকবেন।